পৃথিবীর কোনো ইহুদি নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়লে না। পৃথিবীর কোনো হিন্দু নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়লে না। হযরত মাওলানা তারেক জামিল বড় সুন্দর বলেন যে দুনিয়ার সমস্ত অমুসলিম পৃথিবীর সব ভালো কাজ করতে পারে, নামাজ পড়তে পারে না। আর খুদা না খাস্তা কোনো মোমেন সব খারাপ কাজ করতে পারে, লেকিন নামাজ ছাড়তে পারে না। আর যে নামাজ ধরতে পারে সে আর কোনো খারাপ কাজ করতে পারে না। সে আর কোনো খারাপ কাজ কি দলিলও তো আছে না। এজন্য চলো নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। না বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত বলেন ইনশাআল্লাহ। বলো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, নিজেও নামাজ পড়ুন, নিজের প্রিয়জনকে নামাজের কথা বলুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব নামাজ পড়ুন, নামাজের কথা বলুন, আমি আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব নিলাম। আলু হয় কোত্থেকে? আলু কেটে কেটে টুকরো করে রেখে দেয়, ওখান থেকে শিকড় বের হয়, ওখান থেকে কাণ্ড বের হয়, আর এটাকে জমিনে লাগিয়ে দেয়। তো আলু যদি এবার কাইটা যদি ফ্রিজে রেখে দেন, এবার গাছ উঠবে? কবে উঠবে গাছ? হ্যাঁ, তো আপনি তো চাইলেন, লেকিন আল্লাহ চাইল না। আপনি চাইলেন, আল্লাহ চাইল না। এখানে যেমন গাছ উঠবে না। আচ্ছা, বিয়ে করেন নাই, সন্তান কবে হবে বলেন? বিয়ে করেন নাই, সন্তান কবে হবে বলো? হবে না। বিয়ে ছাড়া যেমন সন্তান হয় না, এটা আল্লাহ তাআলার তারতিবের খেলাফ, আল্লাহ তাআলার নিয়মের খেলাফ। পাকার উপরে, ইটের উপরে ধান দিলে গাছ উঠবে না, এটা আল্লাহ তাআলার নিয়মের খেলাফ। নিয়ম মতো ধান দাও গাছ হবে, নিয়ম মতো আলু দাও গাছ হবে, নিয়ম মতো বিয়ে করো সন্তান হবে। তো আল্লাহ তাআলা বলেন, তুমিও শান্তি চাও, দুনিয়াতে সুখ চাও, দুনিয়াতে আখিরাত চাও। তোমার চাওয়া কিয়ামত পর্যন্ত পুরো হবে না যতক্ষণ না আমার চাওয়ার পদ্ধতিতে না হয়। কি হয়? আর আমার চাওয়া হলো, তুমি যদি শান্তি চাও, দুনিয়াতে চাও আর আখিরাতে শান্তি চাও, দুনিয়াতে সুখ চাও, আখিরাতে সুখ চাও, দুনিয়াতে শান্তি চাও তো আখিরাতে শান্তি চাও, দুনিয়াতে হায়াত তয়্যিবা চাও আর আখিরাতে যদি জান্নাত চাও, তো আমার বাতানো পদ্ধতি মতো তুমি 2টা কাজ করবা, আমি 2টো কাজ করব। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। কি ভাই, ফর্মুলাটা কি বুঝা আসছে বলেন? আপনি মাছ খেতে চাইবেন, মাছ ধরতে চাইবেন, লেকিন পানিতে নামবেন না, জাল মারবেন না, কিয়ামত পর্যন্ত মাছ ধরা হবে না। কি বলছি বলেন? মাছ ধরা হবে তো মাছ ধরতে কি লাগবে বলেন? আরে পানি লাগবে কি না বলেন? তো মাছ ধরা যেমন পানি ছাড়া অসম্ভব, জমিন ছাড়া ধান যেমন অসম্ভব, গাছ ছাড়া ফল যেমন অসম্ভব, গাভী ছাড়া দুধ যেমন অসম্ভব, মুরগি ছাড়া ডিম যেমন অসম্ভব, ঈমান আমল ছাড়া দুনিয়াতে সুখ অসম্ভব। কি বলছি বলেন? মুখস্থ করেন। ঈমান আমল ছাড়া দুনিয়াতে সুখ কি অসম্ভব। চাই মুফতি হও, ঈমান আমল ছাড়া অসম্ভব। চাই মুহাদ্দিস হন, ঈমান আমল ছাড়া অসম্ভব। চাই শিক্ষিত হন, ঈমান আমল ছাড়া অসম্ভব। চাই দেশি হন আর বিদেশি হন, চাই লন্ডনের হন আর আমেরিকার হন, চাই ফ্রান্সের হন আর জাপানের হন, চাই ইটালির হন, ঈমান আমল বানাও। রব বলেন, তুমি যেই হও, চাই পুরুষ হও চাই মহিলা হও, আরব হওয়ার আজম হও, আমেরিকান হওয়ার বাংলাদেশি হও, তুমি যেই হও, সাদা হওয়ার কালো হও, ধনী হওয়ার দরিদ্র হও, সরকারি দল হওয়ার বিরোধী দল হও, তুমি যেই হও, আমার দেওয়া ফর্মুলা ছাড়া গাভী ছাড়া দুধ হবে না, ছাগল ছাড়া বাচ্চা হবে না, মুরগি ছাড়া ডিম হবে না, পুকুর ছাড়া মাছ হবে না, ঈমান আমল ছাড়া শান্তি হবে না। বলেন কি হবে না বলেন? মুখস্থ করেন। জওয়ানরা বলে না, জওয়ানরা বুঝতেও রাজি না, বলতেও রাজি না। ওরা মনে করছে ফেসবুকে শান্তি, ওরা মনে করছে ছবির মধ্যেই শান্তি, ওরা মনে করছে নগ্নতার মধ্যেই শান্তি, আরেক দল মনে করছে নির্বাচনের মধ্যেই শান্তি। আর কোনোটা ঠিক না গেলে এই কথা তো ঠিক করেছি কম আজকাল।
ওরা মনে করছে নির্বাচনের মধ্যেই শান্তি, ওরা মনে করছে না। এই জন্যই তো স্লোগান, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এটাকে উল্টিয়ে দেওয়া দরকার, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। কি বলছি বলেন? খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে, আর দাফনের বাকি কতটুক আছে? কি তিলে তিলে আমাদেরকে হত্যার ষড়যন্ত্র চলছে, তিলে তিলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হচ্ছে, এটা মানে পুরো জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র। ফিলিস্তিনে একসাথে বোমবারি করে সব শেষ, আফগানিস্তানে বোমবারি করে সব শেষ। আমাদেরকে বলে তোদের মতো দুর্বলের জন্য বোম খরচ করেও লাভ নাই, তোরা আরেক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিব, 2-4 বছর পরে অটো চালানো ছাড়া তোদের ভাগ্যে আর পৃথিবীতে আর কিছু জুটবে না। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, বাস্তব না বাস্তব? যেমন ধরেন স্কুলে ব্যাঙের ডাক শিখাইতে হবে কেন? স্কুলে ব্যাঙের নাচন শিখাতে হবে কেন? হ্যাঁ, আচ্ছা ক্লাস 6-এ পরীক্ষা হবে না, 7-এ পরীক্ষা হবে না 2024 সাল থেকে, 8-এ পরীক্ষা হবে না, 9-10-এ পরীক্ষা হবে না, ম্যাট্রিক পরীক্ষা হবে না, ইন্টারমিডিয়েটে পরীক্ষা হবে না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পরীক্ষা হবে না, ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা হবে না। এভাবে যখন সমস্ত পরীক্ষাগুলোকে তুলে দেওয়া হবে, শেষ তক এ জাতি মেডিকেলে পড়বে কিভাবে? বুয়েটে পড়বে কিভাবে? জোরে বলেন। এ জাতি ডাক্তার হবে কিভাবে? কল্পনা করেন আগামী 10 বছর পরে জাতির ফিউচার কি দাঁড়াবে? তুমি বলো, শুধু মোবাইলে তোমার জীবন যদি ধ্বংস হয়, কারণ তোমাকে ক্লাসে অঙ্ক করতে হয় না, ক্লাসের অঙ্ক করতে হবে না, ইংরেজি পড়তে হবে না, বাংলার পড়তে হবে না, ইতিহাস আর ভূগোল পড়তে হবে না, কিছুই তোমাকে পড়তে হবে না, ব্যাস তোমাকে পরীক্ষাও দিতে হবে না, তুমি শুধুই ফেসবুকে থাকবা, মোবাইলে থাকবা। বলো এরপরে তোমার ফিউচার কি হবে? তুমি বলো কি হবে বলো? হ্যাঁ, নিজেকে নিজে বুঝো, জাতিকে বাঁচাও, জাতিকে বাঁচাও। আর কাউকে বাঁচাতে না পারো, তুমি নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও। এই শিক্ষা নিয়ে আমেরিকা যাবা তো তুমি অনেক কিছু করে ফেলবা, ভুয়া। এই শিক্ষা নিয়ে লন্ডন যাবা তো অনেক কিছু করে ফেলবা, এটা হবে না। আরে বুঝেন না কথা মনে হয়? এটা কি? ওখানে ডলার বিচার রাখে নাই, ওখানে তোমাকে মেহনত করে ডলার কামাইতে হবে। ফাউন্ড ওখানে বিচার রাখে না, রাস্তা ওখানে ফাউন্ড ওড়ে না, ওড়ে নাকি না, মেহনত করতে হয়। তো শিক্ষা ছাড়া, প্রশিক্ষণ ছাড়া তুমি কি দিয়ে মেহনত করবা? এটাকে কি বলতে হবে? মানে সাইলেন্ট কিলার, গোপনে গোপনে পুরো জাতিসত্তাকে হত্যার ষড়যন্ত্র, পুরো জাতিসত্তাকে হত্যার ষড়যন্ত্র। যে মুসলমান, তোদেরকে এভাবে আমরা হত্যা করব। আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। এজন্য মেরে ভাইও, আমি স্লোগান তুলি, পৃথিবীর সমস্ত গরু আর ছাগল, কুকুর আর বিড়াল, ওরা শুধুই 3 কাজ করে। ওরা খায়, ঘুমায়, বাচ্চা দেয়। গরু আর কিছু বুঝে না, ছাগলে আর কিছু বুঝে না, জানোয়ার আর কিছু বুঝে না। কুকুর শুধুই 3 কাজ করে, ঘুমাবে, খাবে আর বাচ্চা দিবে। শিয়ালে 3 কাজ করে, ঘুমায়, খায় আর বাচ্চা দেয়। এর পাশাপাশি দুনিয়ার ইহুদ আর নাসারা, হিন্দু আর খাসারা, এরা এই 3টা কাজ করে, সাথে সাথে এরা আরেকটা কাজ করে। এরা কাজ করে, কাজ কর্ম করে, কর্ম কর্ম কর্ম। এরা কাজ করে, এরা কাজ করে না করে না? ইটালিতে কাজ করে না করে না? কি পরিমাণ কাজ করে? মিনিটে বিল, মিনিটে হিসাব। আরে ঘন্টায় টাকা, বলেন ঘন্টায় কি? ঘন্টায় টাকা। রবিবার সোমবার থেকে কাজ শুরু করে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 6 দিন কামায় কামায় কামায়, আর রবিবারে সব খোয়ায়, সব খোয়ায়, সব খোয়ায়। এদের কোনো ফিউচার নাই, জীবনের কোনো উদ্দেশ্য নাই। জীবনের কোনো কি নাই বলেন? জীবনের কোনো কি? গরুর জীবনের কোনো উদ্দেশ্য নাই, ছাগলের জীবনের কোনো উদ্দেশ্য নাই, কুকুরের জীবনের কোনো উদ্দেশ্য নাই, বিড়ালের জীবনের কোনো উদ্দেশ্য নাই, ইহুদ আর নাসারার জীবনের কোনো উদ্দেশ্য নাই, বেঈমানের জীবনের কোনো কি নাই বলেন? তা আমরা কি বেঈমান না ঈমানওয়ালা? জোরে বলেন। আমরা তো কি ওয়ালা? আমাদের তো উদ্দেশ্য আছে, আমাদের তো জীবনের উদ্দেশ্য আছে, আমাদের জীবনের গতি আছে, আমাদের জীবনের গন্তব্য আছে। আগে গন্তব্য ঠিক করো। ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার রব তোমার জীবনের গন্তব্য। আমাদের গন্তব্য কি?
আমাদের রব বলেন বলেন বলেন, আমাদের রব আমাদের কি? লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আমার জীবনের কোনো গন্তব্য নাই রব ছাড়া। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছেই তোমাদের ফিরে আসা। ওয়া ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমাদের রবের কাছেই তোমরা ফিরে যাবা, রবের কাছেই ফিরে যাবা। আল্লাহর কসম, আমাদের বরগুনার শেখ শাইখ রশিদ আহমদ ফারুক সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরত হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত প্রতিটা বয়ানের মধ্যে 3 সবক শিখায়। তুমি প্রতিটা বয়ানে এই সবক শিখায়। আমি ছিলাম না, আছি, থাকবো না। বলেন 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 বলেন, আমি ছিলাম না, আছি, থাকবো না। এই 3 মাসালা কি আপনি আমার সাথে একমত? সবাই একমত? কি কি বলেন? ছিলাম না, আছি। এবার হযরত বলেন যে এবার ভাবো কি নিয়ে যাব, এবার ভাবো কি নিয়ে যাব। ইহুদির সামনে চিন্তা চেতনা নাই, নাসারার সামনে চিন্তা চেতনা নাই, পৃথিবীর কোনো জাতির সামনে চিন্তা চেতনা নাই, কোনো জানোয়ারের সামনে চিন্তা চেতনা নাই। লেকিন আমিও যদি ভুলে যাই, আমি আর ইহুদির মধ্যে পার্থক্য কি? ইহুদি জানে তার রবকে, ইহুদি জানে না তার রবকে। ইহুদি খাজালাহুমুল্লাহ, বলেন আমিন। ইহুদি লানাহুমুল্লাহ, বলেন আমিন। ইহুদির উপর আল্লাহর লানত, ইহুদির উপরে কি? আল্লাহর লানত, ইহুদির উপর আল্লাহর লানত। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইসরায়েল থেকে ইহুদি ধ্বংস হবেই হবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে ইহুদির যেমন কোনো গন্তব্য নাই, নাসারা যেমন কোনো গন্তব্য নাই, সে যেমন তার ঠিকানা জানে না, নাসারা তার ঠিকানা জানে না, হিন্দু তার ঠিকানা জানে না। আমিও যদি ভুলে যাই আমার ঠিকানা, আমি আর তার মধ্যে পার্থক্যটা কোথায়? কি হয়? এখন হাজারো যুবক ঠিকানা ভুলছে কিনা বলেন? হ্যাঁ, হাজারো যুবক তার ঠিকানা কি? বলো আমাদের ঠিকানা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝি নাই কালেমার দাম কত, বুঝি নেই। আরে বুঝি নাই কালেমার দাম কত, বুঝি নেই। কালেমার দাম জিজ্ঞেস করো বেলাল, কালেমার দাম কত ছিল? হয়তো সুমাইয়াকে জিজ্ঞেস করেন কালেমার দাম কত। লেকিন যুবক, তোমার কাছে বিড়ির দাম আছে, বিড়ির, তোমার কাছে কালেমার দাম নেই। বলেন না বাস্তব না বাস্তব? বলেন বিড়ির দাম আছে, তোমার কাছে কালেমার দাম নাই। অথচ রাসূল বলেন, অথচ রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মা সাল্লা সালাতান, এরপরে এক ওয়াক্ত নামাজের টাইম তার মিলে নাই, ওমা সাওমা সাওমান, একটা রোজা রাখার টাইম তার মিলে নাই। বেলা 10টা বাজে কালেমা পড়েছে, 11টার আগেই তার ইন্তেকাল হয়ে গেছে, রোজার টাইম তার হয় নাই, নামাজের টাইম তার হয় নাই, অন্য কোনো নেকি তার করার সুযোগ হয় নাই। এই লোকটা নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক। আমার একবারের কালেমার দাম কত? কত বলেন না? 10 দুনিয়া। মুখস্থ করো, আবার বলো 10 দুনিয়া। একবার কালেমার দাম কত? আবার বলেন কত? তো 100 বার হলে কত? ডেলি 100 বার করে 10 বছর পড়লে কত? ডেলি 100 বার করে 20 বছর পড়লে কত? 100 বার কালেমায়ে তয়্যিবা পড়তে সর্বোচ্চ 10 মিনিট। কত কত মিনিট? একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। কত মিনিট হয় 24 ঘন্টা? 24 পূরণ 60 সমান সমান 1440 মিনিট। কত মিনিট? একজনে মোবাইলে পূরণ করে দেখো। 1440 মিনিট যে রব তোমাকে দিলেন, সেই রবের কালেমার জন্য তুমি
10 মিনিট দিতে পারবে না? কই ইনশাআল্লাহ আওয়াজ নাই তো। আরো মজার বিষয় হলো এই 10 মিনিট দিয়ে শুধু জান্নাত হবে বিষয়টা এমন না। আল্লাহর কসম, এই 10 মিনিট তোমার দুনিয়া, তোমার আখিরাত। যখনই বান্দা কোন নেক আমল করে, এটা সোজা আর সাজিমে উঠে যায়, সোজা আর সাজিমে উঠে যায়। আর সাজিমে উঠার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই যারা চলে যায়, এরে যাইও না, এই একজনও যাইও না, যাইও না, যাইলে ঠকবে, যাইলে কি ঠকবা। সোহেল সাহেব জানে, সোহেল ভাই জানে এই মজলিসে আনা পর্যন্ত তিনি কত কষ্ট করছে, এটা উনি জানে। হ্যাঁ টের পাইছে যে 1 বছরে একবার আনতে কষ্টটা কত করতে হয়। এই জন্য চলে যেও না। কি বলছি বলেন? আপনারাও বসেন, একটু বসেন, একটু না বসলে বয়ান সুন্দর হয় না। না বস, একটু চাপ দিয়ে জায়গা দেন ম্যাম, একদম ম্যাম আসলে একরাম করে, এই তোমরা বসো বসো। কি বলছি বলেন? যখনই কালেমার সাজিমে উঠে, যখনই নামাজ আর সাজিমে উঠে, যখনই তাসবিহ আর সাজিমে উঠে, সঙ্গে সঙ্গে রব্বে কারীম তোমার নাম তোমার সামনে কালেমার ফলাফল, কালেমার পুরস্কার লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার 2 ভাগে বিভক্ত হয়। পুরস্কার কয় ভাগে বিভক্ত হয়? 2 ভাগে বিভক্ত হয়। 1 ভাগ দুনিয়াতে রিজিক হয়ে, দুনিয়াতে সুস্থতা হয়ে, দুনিয়াতে ইজ্জত হয়ে, দুনিয়াতে সৌন্দর্য হয়ে, দুনিয়ার চেহারার নূর হয়ে, শরীরের সুস্থতা হয়ে, দুনিয়া অন্যদের কলিজায় ভালোবাসা হয়ে 1 ভাগ দুনিয়াতে নেমে আসে, আরেক ভাগ আখিরাতের জন্য রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এটা সঙ্গে সঙ্গে উঠে আসে আজিমে। সুবহানাল্লাহ। এবার রব এটার সামনে বসিয়ে দিলেন, এটার সামনে পুরস্কার লিখে দিলেন। পুরস্কারের কিছু অংশ দুনিয়াতে আর কিছু অংশ আখিরাতে। সুবহানাল্লাহ। পুরস্কারের কিছু অংশ দুনিয়াতে আছে বলেই, কালেমায়ে তাইয়্যিবার কিছু অংশ দুনিয়াতে আসে বলেই সূর্য উঠে আর সূর্য ডুবে। কালেমায়ে তাইয়্যিবার কিছু অংশ দুনিয়াতে আছে বলেই, দুনিয়াতে ফিরে আসে বলেই এই জমিন ফসল দেয়, এই সাগরে মাছ দেয়, এই মাছের ডিম দেয়, কিছু অংশ জমিনে আছে বলেই। সুবহানাল্লাহ। হুজুর আমি কি উসুলের খেলাফ বলছি? লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল আল্লাহ। যেদিন জমিন থেকে উঠবে না সেদিন আর সূর্য উঠবে না, সেদিন আর কি? তাহলে সারা পৃথিবীর সব প্রযুক্তি থাকা সত্ত্বেও সূর্য কেন উঠবে না? বলে কালেমা নাই এজন্য উঠতাম না। চন্দ্র বলবে আমি উঠবো না, কালেমা নাই এজন্য উঠতাম না। গাভী বলবে আমি আর বাচ্চা দিতাম না। ছাগলে বলবে আমি আর ছানা দিতাম না। মুরগি বলবে আমি আর ডিম দিতাম না, কারণ জমিন থেকে আসমানে কালেমা উঠে না। বলবেন হুজুর আমার বিশ্বাস হয় না। যদি বলো যে বিশ্বাস হয় না তাহলে ঈমান নাই। আর যদি বলো বিশ্বাস হয় তো 2 অবস্থা। বিশ্বাস হয় আবার করি, বিশ্বাস হয় আবার করি, বিশ্বাসও হইলো আবার করলাম, তো হইলাম মুমিনে কামেল। আর যদি বিশ্বাস হয় করলাম না তো হইলাম মুমিনে ফাসিক, মুমিনে গাফেল, মুমিনে জাহেল, মুমিনে পাগল। কি ঠিক বুঝেন নাই? বিশ্বাস হইলে কি, বিশ্বাস না হইলে কি? কাফের। বিশ্বাস না হইলে কি? বল না এই কথা আমার বিশ্বাস হয় না, তাহলে কি? তাহলে কাফের। এখানে একটা ছবি দেখা যাচ্ছে মনে হয়, দেখেন তো একটু কষ্ট করে। তো এই ছবি হইলে রহমত আসবে কিভাবে? হ্যাঁ হ্যাঁ এটা কি ওয়াজ কি তামাশা? হ্যাঁ হয়েছে তো বেক্ষুব। আর জীবনে কখনো এভাবে ওয়াজ ঝুলা দিবা না, আর দিলে ছবি ছাড়া দিবা, আগুন লাগাই দাও এটার মধ্যে। বক্তার ছবি দিয়ে প্যান্ডেল দেয়, আগুন লাগাই দাও। বক্তার ছবি দিয়ে পোস্টার দেয়, আগুন লাগাই দাও। ট্র্যাডিশন হয়ে গেছে, ট্র্যাডিশন। বাস্তব না বাস্তব?
হ্যাঁ, 30,000 টাকা আগে, 30,000 টাকা পরে। ট্রেডিশন, এই বক্তার গায়ে আগুন লাগায় দাও, কেরোসিন ঢেলে আগুন লাগায় দাও। কি বলছি বলেন? ডাকাত, ডাকাত, জোরে বলেন। 50,000 টাকা না দিলে যাবো না, ডাকাত। জীবনের দাওয়াত দিবেন না জাতীয় বক্তা হন। আপনাদের এখানে নাই আলহামদুলিল্লাহ, সব আল্লাহওয়ালা বক্তা, আমি দেখছি তো, সব দিনদার বক্তা, আল্লাহওয়ালা বক্তা। বাস্তব না বাস্তব বলেন না? এটা কি তামাশা? এটা কি নাটক করার মঞ্চ? হ্যাঁ, এটা কি নাটক করার মঞ্চ? প্রতিটা নেক আমল, আমার দুনিয়া আমার আখিরাত। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, প্রতি আমার দুনিয়া আমার আখিরাত। এজন্য কার জন্য সিন্নি খাও? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, কার জন্য সিন্নি খাও? মোল্লা চিনলে না কি? শুধু কালিমা ওয়ালাদের বরকতেই সারা পৃথিবীর সমস্ত বেঈমান নিঃশ্বাস নিতেছে। সারা দুনিয়ার সমস্ত ইহুদ আর নাসারার বেঈমান নিঃশ্বাস নিতেছে কালিমা ওয়ালারা আছে বলে। এজন্য কালিমার দাম কত? 10 দুনিয়া বরাবর। শুধু কি এটাই কালিমার দাম না? দুনিয়াতেও কিছু আছে। সূর্য উঠে কেন? সূর্য ডুবে কেন? জমিনে ফসল দেয় কেন? ইলিশে ডিম দেয় কেন? চিংড়িতে ডিম হয় কেন? কাঁঠাল গাছে কাঁঠাল হয় কেন? আল্লাহ তৌফিক দান করে। চলেন নিয়ত করি, আজ থেকে প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়ব, বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। পড়বো তো? এই মুসলমান যত বুড়ো হবে তার চেহারা তত সুন্দর, যত বুড়ো চেহারা তত সুন্দর। এই জন্য বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো, চেহারা তত ব্যাঙের মতো। এই জন্য গত 3 বছর ছিল শুধু বানর আর বানর, এবার দিছে ব্যাঙ আর ব্যাঙ, আগামী বছর দিব ইঁদুর আর ইঁদুর। কি কেন দিচ্ছে জানেন? এটা তো বুঝে কি রে, আমরা যত বুড়ো হই তত বানরের মতো হই কে, আমরা যত বুড়ো হই তত ব্যাঙের মতো হই কে। বাস্তব না বাস্তব? বলেন বেঈমান, বলেন বেঈমান। আর বেনামাজি যত বুড়ো হয় তত ব্যাঙের মতো হয়। শিক্ষা ব্যবস্থার মধ্যে কি দিছে বলেন? কিল্লে দিছে ক? সব দুর্নীতিবাজ শেষে ব্যাঙের মতো, পেটটা এত বড়, চেহারাটা খাওয়া আখাওয়া আখাওয়া, পুরো ব্যাঙের মতো। এর লেগে ব্যাঙ দিছে। হঠাৎ করে বুদ্ধি এই 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 এলেমাল্লা কেন ঢাইল? আগে দিছে কি? গত 2 বছর দিছে কি? এখন দেখে বানর আর দাঁতাতি খায় না, না খায় না, এবার দিছে ব্যাঙ, এটাও খাবে না। আমরা খাবো এটা? হ্যাঁ। ফরিদ মিয়ার পুকুরে রাত দুপুরে ব্যাঙ ডাকে গাঙ্গর গাঙ্গর, ছেলেরা ডাক দাও গাঙ্গর গাঙ্গর, গাঙ্গর গাঙ্গর, ফ্যাঁক ফ্যাঁক। এটার সাথে জাতির কি সম্পর্ক? শুধুই জাতিকে ধ্বংসের জন্য, শুধুই জাতিকে ধ্বংসের জন্য। এজন্য ঈমান বানাও, ঈমান বানাও, ঈমান বানাও। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن। রব্বুল আলামিন বলেন,
চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। ব্যাঙের ডাক শিখার সাথে আমার দুনিয়াও নাই, আখিরাতও নাই। আছে ব্যাঙের নাচন শিখার সাথে আমার দুনিয়াও নাই, আমার আখিরাতও নাই। হ্যাঁ আছে, বলেন আমার দুনিয়াও নাই, আমার আখিরাতও নাই। আমার দুনিয়া আমার ইমানে, আমার আখিরাত আমার ইমানে। আমার দুনিয়া আমার ইমান আমলে, আমার আখিরাত আমার ইমান আমলে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর চাওয়া ছাড়া, আল্লাহর দেওয়া পদ্ধতি ছাড়া যেমন ধানে গাছ হয় না, আল্লাহর দেওয়া পদ্ধতি ছাড়া যেমন গাছ থেকে ফল হয় না, আল্লাহর দেওয়া পদ্ধতি ছাড়া যেমন মাছ মিলে না, আল্লাহর দেওয়া পদ্ধতি ছাড়া দুনিয়াতে সুখ আর আখিরাতে শান্তি মিলবে না। আল্লাহর দেওয়া পদ্ধতি কয়টা? ঈমান আমল, ঈমান আমল। আবার বলেন, সবাই বলেন। যারা বলে না তাদের নাকটা টেনে দেন, আদর করে। ঈমান আমল, আবার বলেন, সবাই বলেন, এক আওয়াজ, এক ওয়াজ। ঈমান আমল, 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 ঈমান আমল। বলবেন হুজুর এতবার বলেন কেন? তো খন্তি মার্কা তোমরা এতবার বলো কেন? এটা যদি ৭০,০০০ বার বলতে পারো, আমারটা আমি ৭০ বার বলতে পারবো না কেন? কি বলেন না? বাস্তব না বাস্তব? হ্যাঁ, বাতিল যেভাবে আসে আল্লাহ হক এভাবে জিন্দা করে। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। তোমরা স্লোগান দিবা, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমরা স্লোগান দিব, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল বানালে লোক, ঈমান আমল করলে লোক, ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, ঈমান নামাজ রোজা। বলেন ঈমান, ঈমান। এবার ঈমান কতক্ষণ? ২৪ ঘন্টা সারাক্ষণ। নামাজ কতক্ষণ? ২৪ ঘন্টা ৫ বার। রোজা কতক্ষণ? বছরে ১ মাস। তো ডিউটি কম না বেশি? আচ্ছা, কি হালকা ডিউটি না? হালকা না কঠিন? আর বাকি ফজর থেকে জোহর কাজ করো, ফজর থেকে জোহর কাজ করো, জোহরে এসে নামাজ পড়ো, আবার কাজ করো আসর পর্যন্ত, আসরে এসে নামাজ পড়ো, আবার কাজ করো মাগরিব পর্যন্ত, মাগরিবে এসে নামাজ পড়ো, আবার কাজ করো এশা পর্যন্ত, এশা এসে নামাজ পড়ো, আবার কাজ করো ফজর পর্যন্ত, ফজরে এসে নামাজ পড়ো। কাজ আর নামাজ। সুবহানাল্লাহ। বলেন ঈমান কাজ নামাজ, ঈমান কাজ নামাজ। গরুর কাজ কি? এই তিনটা, ঈমান কাজ নামাজ। গরুর কাজ কি? খায় ঘুমায় বাচ্চা দেয়। বলেন বিড়ালের কাজ কি? আরো মজার খবর আছে, বিড়ালকে জীবনে কেউ শিখায় নাই প্রজনন কাজ কেমনে করতে হয়। কুকুরকে জীবনে শিখাতে হয় না প্রজনন কাজ কেমনে করতে হয়। আমাদের 6, 7, 8, 9-এ কেন প্রজনন কাজ শিখাতে হবে? এটা শিখাইতে হয় না। কি প্রজনন কাজ শিখানো ছাড়া গরু পারে না? পারে না। কুকুরে পারে না? পারে না। শিয়ালে পারে না? পারে না। তাইলে বোঝা গেছে এটা মানবতার সাথে সম্পর্ক, এটা পশুত্বের সাথে সম্পর্ক। পশুত্বেরটা শিখাতে হয় না, মানবতারটা শিখাইতে হয়। কি বলছি? আচ্ছা, গরু অঙ্ক পারে, গরু ইংরেজি পারে। হ্যাঁ, আজীব। একবার সৌদি আরব মদিনা শরীফে আমি আমার আব্বা, আল্লাহ জান্নাত নসিব করে, এটা বিড়াল। আব্বা কয়, আব্বা আমার কয়, এই জানিস এই বিড়াল কিন্তু বাংলা বুঝে না, এটা কিন্তু আরবি বুঝে। আমি আব্বা মানে? তুই দেখ, এটা এদিকে ডাক, এদিকে আয়। বিড়ালটা শুনে না, তাল দৌড় দিছে। আমরা লন্ডনে কিন্তু বিড়ালে বাংলা বুঝতো না, আরবি ইংরেজি বুঝবো। সুবহানাল্লাহ। লন্ডনে কুত্তা কিন্তু বাংলা বুঝে না, ইংরেজি বুঝে। আমি দেখছি সৌদি আরবে মসজিদে হারামে এই সুইপারে কি করতেছে, দেখে যে এক কোণার মধ্যে একটু খাবার পড়ে আছে, বিড়ালে খাইতেছে। আর সুইপার ক্লিনার আছে পরিষ্কার করতো, এখন ইয়ে করতেছে সোরা 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 সোরা। এতে বিড়ালটা কি কয়? সোরা সোরা মানে কি? তাড়াতাড়ি 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 আমি সাফাই করি, তাতে যাইতাম।
বারাল যেটা বলতেছিলাম, জানোয়ারে অঙ্ক বুঝে না, ইংরেজি বুঝে না, এটা তার লাগে না, এটা তার লাগে না, লেকিন সে শুধু খায় ঘুমায়, বাচ্চা দেয়। বাচ্চা দেওয়া তাকে শিখাইতে হয় না। তাহলে বোঝা গেছে কোনো মানুষকে বাচ্চা দেওয়া শেখানোর দরকার নাই। এটা অসভ্যতার নগ্নতা ছাড়া আর কিছুই না। শুধুই আমার জাতিকে অসভ্য বানাবার জন্য, জাতিকে নগ্ন বানাবার জন্য ষড়যন্ত্র। কি আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আল্লাহ অল্প কয়েকদিন পরেই বলবেন, 2-4-20 বছর পরেই বলবেন, তখন হুজুররা আমাদেরকে বলছিল আমরা বুঝি নাই। যখন ঘরে ঘরে ডাকাত তৈরি হবে, ঘরে ঘরে চোর তৈরি হবে, রাস্তায় রাস্তায় চোর তৈরি হবে, তখন বুঝবেন যে হায় আমাদেরকে বলছিল আমরা বুঝি নাই। বাস্তব না বাস্তব? সাউথ আফ্রিকায় কি পরিমাণ ডাকাত, সাউথ আফ্রিকায় কি পরিমাণ ডাকাত, রাস্তায় ডাকাত, বাজারে ডাকাত, ঘরে ডাকাত, দোকানে দোকানে ডাকাত। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এই জন্য আমাদেরকে কি বানাইতে হবে? আর বাকি বাংলা অঙ্ক ইংরেজি শিখতে হবে কেন? দুনিয়া সাজাবার জন্য। এটা না জায়েজ নয়। এটা কি নয় বলেন? বাংলা অঙ্ক ইংরেজি শিখানো কি নয়? কোনো কর্ম না জায়েজ নয় যদি এটা হালাল হয়। তাহলে কর্মও শিখবো, ধর্মও শিখবো। আমাদের কাজ দুইটা, ধর্ম কর্ম, ধর্ম কর্ম বলেন। এবার আমাদের কাজ দুইটা আরো সহজ করি, কাজ নামাজ বলেন। কাজ নামাজ, কাজ নামাজ। তাহলে ফেসবুক আমার কি কাজ? ক্লাস 8-এ পড়ে, ওর বড় মোবাইলের কি কাজ? আব্বু বড় মোবাইল না দিলে আমি পড়বো না। বাবাকে বলা উচিত তুই না পড়লে গরু চড়া, কিন্তু আমি বড় মোবাইল দিতাম না। বলে আব্বা মোটরসাইকেল কিনে না দিলে আমি কিন্তু স্কুলে যাব না। বাবাকে বলা উচিত তুই না জালে না যা, আমি কিন্তু মোটরসাইকেল দিতাম না। কি তাহলে আমার জীবনের কাজ কি? ভুলে গেছি। ইমান আমল, ইমান কাজ নামাজ। আবার বলেন কাজ নামাজ। এবার নামাজ কয় ওয়াক্ত? আবার বলেন, মনে আছে? জোহর দিয়ে শুরু হয় না ফজর দিয়ে শুরু হয়? তো যাদের জিন্দেগি জোহর দিয়ে শুরু হয়, হাসছে। বরবাদের কোন সময় গিয়ে আছো, কোন সীমায় গিয়ে আছো রব ছাড়া কেউ জানে না। নামাজ নাই জীবন, একটা নামাজ নাই, নামাজ নাই। এটার গরুয়ারও সমান। পৃথিবীর কোনো ইহুদি নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়লে না। পৃথিবীর কোনো হিন্দু নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়লে না। হযরত মাওলানা তারেক জামিল বড় সুন্দর বলেন যে দুনিয়ার সমস্ত অমুসলিম পৃথিবীর সব ভালো কাজ করতে পারে, নামাজ পড়তে পারে না। আর খুদা না খাস্তা কোনো মোমেন সব খারাপ কাজ করতে পারে, লেকিন নামাজ ছাড়তে পারে না। আর যে নামাজ ধরতে পারে সে আর কোনো খারাপ কাজ করতে পারে না। সে আর কোনো খারাপ কাজ কি দলিলও তো আছে না? এজন্য চলো নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। না বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত বলেন ইনশাআল্লাহ। বলো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। রব্বুল আলামিন বলেন হাবিব আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, নিজেও নামাজ পড়ুন, নিজের প্রিয়জনকে নামাজের কথা বলুন। আল্লাহ তাআলা বলেন হাবিব নামাজ পড়ুন, নামাজের কথা বলুন, আমি আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব নিলাম। নামাজ রিজিকের জিম্মাদার। সুবহানাল্লাহ বলেন। নামাজ রিজিকের কি? নামাজের 5টা নগদ পুরস্কার। কয়টা? 1 নাম্বার চেহারাকে সুন্দর করে দেয়। এই বেনামাজি চেহারা সুন্দর না নামাজি চেহারা সুন্দর? বলে এই আমার দোস্ত দেখেন, ওই যে এটা একসময় নামাজি আসিল না, একসময় দাঁড়িয়ে আসিল না, একসময় জুব্বা আসিল না, আলহামদুলিল্লাহ সব দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। সে দাওরাই বাজারের কিসের দোকানদার জানি? কম্পিউটারের দোকান। আলহামদুলিল্লাহ এখন চেহারা সুন্দর হয়েছে নি? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহুম্মা জিদ ফাজিদ। কি নাম জানি? আসাদ। আল্লাহ কবুল করেন। আমিন। এরকম আমার দোস্ত আরো বহুত আছে। এই আব্দুল সামাদ কই দেই? কই
যাই ওদিকে তাকাও, সুন্দর নেই? এ দেখতে দেখতে দাড়ি হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। প্রথম যেদিন দেখি দাড়ি ছিল না, আলহামদুলিল্লাহ দাড়ি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই আমার এই জাতীয় পুঁজি আছে হাজার হাজার, আলহামদুলিল্লাহ। এবং সারা পৃথিবীতে আছে, সারা পৃথিবী। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তফ বসো, আল্লাহ কবুল করে। ওহো, কত কথা কই বুঝো। নামাজের 1 নম্বর পুরস্কার দিয়া আনলিল ওয়াজে, চেহারাকে সুন্দর করে দেয়। 2 নম্বর পুরস্কার নূর আনলিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নম্বর পুরস্কার সাআতান ফিল মাস, জীবনকে বরকতে বরকতে ভরে দেয়। জীবনকে বরকতে বরকতে কি ভরে দেয়? 4 নম্বর পুরস্কার সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। 5 নম্বর পুরস্কার মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, মানুষের কলিজা কলিজা তার ভালোবাসা ঢেলে দেয়। সুবহানাল্লাহ। আমার কাছে কিতাব আছে, জিকিরের পুরস্কার লিখছি আমি প্রায় 57টা। কতটা? 57টা। পারলে গাড়ি থেকে সংগ্রহ করবেন। জিকিরের পুরস্কার কি কি? আর নামাজ সবচেয়ে বড় জিকির। আরে সুবহানাল্লাহ বলেন। যার নামাজ 5 ওয়াক্ত ঠিক, যার নামাজ 5 ওয়াক্ত ঠিক, সে যদি আর কোনো জিকির, ওহ মাশাআল্লাহ, সে যদি আর কোনো জিকির করার সৌভাগ্য তার না হয় ব্যস্ততার কারণে, বুঝেন নাই? নামাজ 5 ওয়াক্ত কি ঠিক, আর কোনো জিকির করার কি হয় নাই? ডাক্তার 24 ঘন্টা পেশেন্টার পেশেন্ট, সৌভাগ্য হয় নাই। ইনি সমাজ সেবক, মেম্বার সাহেব, 24 ঘন্টা জনতার সাথে, ইনি আর কোনো জিকিরের সৌভাগ্য হয় নাই। চেয়ারম্যান সাহেব আর কোনো জিকিরের সৌভাগ্য হয় নাই। উকিল সাহেব আর কোনো জিকিরের সৌভাগ্য হয় নাই। লেকিন 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করছে, আল্লাহর কসম, এটা ওয়ালা যিকরুল্লাহ আকবার, সবচেয়ে বড় জিকির করনে वाला। ঠিক আছে না? ঠিক আছে, সবচেয়ে বড় জিকির করনে वाला। এজন্য আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যার নামাজ ঠিক তার দুনিয়া ঠিক, আখিরাত ঠিক। পড়বো নামাজ, জওয়ানরা জওয়ানরা বলো পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। হ্যাঁ, লন্ডন গেলেই বুঝি টেলিতে, লন্ডন গেলেই বুঝি গুলশানে একটা বাড়ি হয়, কথা কয় না। আমেরিকা গেলেই বুঝি গুলশানে বাড়ি হয়, আমেরিকা গেলেই বুঝি সিলেট শহরে একটা বাড়ি হয়, হ্যাঁ হয়। ইটালি গেলেই বুঝি বাড়ি হয়। তাহলে তো শুধু ইটালিওয়ালারাই করতাম, আমরা করতাম কেমনি? কি হয়? অথচ রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরে, এমন নবী বলেছেন যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, কখনো মিথ্যার কল্পনাও করেননি। হ্যাঁ, জীবনে কখনো মা কাযাবাল ফুয়াদু ওয়া মা রা, যিনি জীবনে, যার দিল জীবনে কখনো মিথ্যার কল্পনা করেনি। সুবহানাল্লাহ। তিনি বলেন রাকাতা সালাতুল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। তাবুকে, সৌদি আরব এক শহর তাবুক, আমার প্রোগ্রাম ছিল তাবুকে। আমি এক মসজিদে নামাজ পড়তে গেছি, ওই মসজিদের দেয়ালের মধ্যে হাদিস লেখা, রাওয়াহু মুসলিম। এই প্রথম দেখলাম যেন ওই হাদিস, মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। বলো, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। পড়বো ফজরের নামাজ, আর কোন ভাবে বললে পড়তো? আর কোনো ভাষা তো আমার কাছে নাই। এজন্য আমি বলি বন্ধু, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। তাহলে জিকির নিশ্চিত করব, নামাজ নিশ্চিত। এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। সুবহানাল্লাহ কতবার? 33 বার। আলহামদুলিল্লাহ কতবার?
33 বার, আল্লাহু আকবার কতবার? 33 34 বার। এভাবে হয়ে গেল 100 বার। ফজরে 100, জোহরে 100, আসরে 100, মাগরিবে 100, এশা 100, ঘুমাবার সময় 100 বার। এভাবে রোজানা হয়ে গেল 600 বার। আল্লাহর নবী বলেন তোমার জবানে পড়বা 600 বার, মিজানে তুলে দিবে ফেরেশতা 6000 বার। $6000 যদি কারোর প্রতিদিন বেতন হয়, ব্যাট্টু এদিকে আসে, ব্যাট্টু এদিকে, 6000 দেখি না, $6000 যদি প্রতিদিন বেতন হয়, আসেনি কারোর $6000 বেতন? কথা কয় না। আচ্ছা 6000 দিনার যদি প্রতিদিন কারোর বেতন হয়? কালকে আমি যার বাসা ভাত খাইছি উনি কুয়েত থাকে, আমি বললাম কুয়েতের সর্বোচ্চ নোট কত? হুজুর 20 দিনার হলো সর্বোচ্চ নোট। কুয়েতের কত দিনার সর্বোচ্চ নোট? আর আমি বলছি কুয়েতের সর্বনিম্ন বেতন কত? সরকারি নির্ধারণে কুয়েতের সর্বনিম্ন বেতন 30 দিনার। কত দিনার? এক মাসে 30 দিনার বেতন। শ্রমিকের বেতন কত? 30 দিনার। 30 দিনার বারাল 6000 দিনার যদি কারোর প্রতিদিন বেতন হয়, তো এই লোকটার জীবন কেমন? সুবহানাল্লাহ কয় না। এবার বলুন 6000 তাসবিহ যদি প্রতিদিন এখানে জমা হয়, তো এই লোকটার জীবন কেমন? সুবহানাল্লাহ বলবেন না? পড়েন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। পড়বো তো ইনশাআল্লাহ? আপনারা পড়ছেন 10 বার 10 বার 10 বার 30 বার, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আশা করি আমার এখানে উঠে যাবে কয়েক হাজার বার। কয়বার পড়তাম জীবনে? বাস 1 মিনিটে লাগাইলাম কয়েক হাজার বার। আমার পুঁজি আমি লইয়া লইলাম, আমার পুঁজি আমি কি আমারটা আমি লইয়া লইলাম, বহুত কষ্ট করে এসছি। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি সকালবেলা পড়ে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার সকালে সূরা ইখলাস, ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, মাগরিবে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই। এই দিন এই রাতে তোমার রিজিকের জন্য, তোমার সুস্থতার জন্য, জিন থেকে হেফাজতের জন্য, তাবিজ তোমার থেকে বাঁচার জন্য, আসমানি গজব থেকে বাঁচার জন্য, জমিনি গজব থেকে বাঁচার জন্য, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য, যত পেরেশানি তুমি কল্পনা করো যেগুলো তুমি জানো না, সবগুলো থেকে বাঁচার জন্য এই 3টা সূরা যথেষ্ট হবে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি ভাই? হ্যাঁ, গদ্যে দিলে বেশি একটা রিসিভ করে না, ছন্দে দিলে রিসিভ করে। ছন্দে দিলে কি করে? রিসিভ করে। এই জন্য মন্দ ছন্দের মোকাবেলায় আমরা নুরানি ছন্দ দিচ্ছি। সুবহানাল্লাহ। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এরপর আল্লাহর নবী বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা। পারবা কি কেউ কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে প্রতি রাতে ঘুমাতে? সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ কার পক্ষে সম্ভব? আল্লাহর নবী বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। একবার পড়তে 10 সেকেন্ড লাগে না, 10 সেকেন্ড। 10 সেকেন্ড কি লাগে না? তাহলে 10 সেকেন্ডে 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যদি আমাদের ক্লাস 6 এর মেয়েদেরকে এই হাদিসগুলো শিখিয়ে দেওয়া হতো, হ্যাঁ আমাদের ক্লাস 8 এর ছেলে মেয়েদেরকে যদি এগুলো শিখিয়ে দেওয়া হতো,
আর এগুলোর পরিবর্তে ব্যাঙের নাচন। দুঃখ কোথায় রাখবেন, কাকে বলবেন? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এরপরে যদি কোনো মানুষ প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন 100টা গোলাম আজাদের নেকি দিবে। 100 বার পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেন ওহো 100টা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার নেকি হবে। 100 বার পড়ে আল্লাহু আকবার, 100টা ওট কোরবানির নেকি দিবে। 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন আসমান আর জমিন খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। 100 বার পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে, 10টা নেকি দিয়ে দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। এরপরে 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রব্বুল আলামিন বলেন ইউমাত্তিকুম মাতান হাসানা, তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। এটাকে আমরা একসাথে বলি 6 তাসবিহ। কি বলি? এবার আমার সাথে বলেন 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবকের ফেরি করছে মুশতাকুন নবী। কয় তাসবিহ? আমি কিন্তু ফেরিওয়ালা, আমি ফেরিওয়ালা আলহামদুলিল্লাহ। টাকনাফতে তেতুলিয়া ফেরি করি। কি করি? দুধওয়ালা কি বেচে? আচ্ছা গোলশানে গিয়ে যদি দুধওয়ালা বলে দুধ দুধ দুধ, তার শরম লাগে না? মাছ মাছ মাছ। ঢাকা শহরে সকালবেলা ঘুমানো জানা ফেরিওয়ালা করে লাগে। যেই গলিতে ঢুকবে শুধু ফেরিওয়ালা, শুধু কি হলো? তো ফেরিওয়ালা শরম পায়। আমি বলি ফেরিওয়ালা যেমন দুধ ফেরি করতে শরম পায় না, মাছওয়ালা মাছ ফেরি করতে শরম লাগে না, আমিও 6 তাসবিহ ফেরি করতে আলহামদুলিল্লাহ শরম লাগে না। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। বলেন কয় তাসবিহ? সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। এবার 6 তাসবিহ আবার বলেন। 1 নাম্বার, ওলামা একরাম বলবেন না, বাকিরা বলেন। 1 নাম্বার, যাদের সবক হয় নাই তারা বলেন 1 নাম্বার। আওয়াজ কম। আমরা যারা শিক্ষক আছি, ছাত্ররা পড়া না পারলে আমরা কি করি? দাঁড়া। এখন যদি কেউ না বলেন দাঁড়া করাই দেব। 1 নাম্বার, দেখছেন হুজুর আওয়াজ বাড়ে গেছে। 100 বার। 1 নাম্বার কি? কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ কতবার? 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 100 বার। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 100 বার। 5 নাম্বার দুরূদ শরীফ। 5 নাম্বার কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার? 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কতবার? আচ্ছা 5 ওয়াক্ত নামাজ যদি নিশ্চিত করেন, এই 6 তাসবিহ যদি নিশ্চিত করেন, 3 নাম্বার ওয়াদা, আজ থেকে গুনাহ করব না। এই 3টা সবক নিয়ে ঘরে যান আর কাগজ দেন, আমি লিখি দেই আল্লাহর কসম তোমার দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর ইনশাআল্লাহ।
তাহলে একটা এত কষ্ট করে একটা মাহফিল থেকে কিছু তো ঘরে নিয়ে যাওয়া উচিত না? তো কি নিলাম আজকে ঘরে নিয়ে? ঘরে শুধু 6 তাসবিহ পড়ে নামাজ করবো কে? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার কি? কে পড়বে? হ্যাঁ কে? না ইনশাআল্লাহ পড়বে। পড়বে সাবজেক্ট আর ফাইল বানা ইনশাআল্লাহ রে, ইনশাআল্লাহ পড়বে। আমি পড়ব, বলেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার সবক কি? 2 নাম্বার সবক 6 তাসবিহ। 2 নাম্বার সবক কি? 3 নাম্বার সবক। তাহলে আগামী দিনের কাজ কি? ডিউটি বুঝিলাম। ডিউটি কি? আগামী দিনের কাজ কি? আর কি? আর কি? গুনাহ না করা, গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ কি? 1 বছর পরে রমজান মাস আসলে আরেকটা কাজ বাড়বে, সেটা কি? রোজা। সেটা কি? আর মাল যাদের আছে 1 বছর পরে কাজ বাড়বে যাকাত। আর মাল যাদের আছে জীবনে একবার কাজ বাড়বে হজ। সুবহানাল্লাহ বলে। তাহলে ইসলাম সহজ না কঠিন? তা আমরা এটা এত কঠিন বানাইলাম কেন? কি? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব, আমি তোমার আখিরাত সাজিয়ে দিব। তাহলে আমরা প্রথম শব্দ কি ছিল? আমরা সকলেই কি চাই? আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। তাহলে চাওয়ার জন্য পদ্ধতি লাগবে তো। বাচ্চা চান তো বিয়ে করতে হবে তো, কথা কয় না। ধান চান তো জমিনে গাছ লাগাইতে হবে তো, আম চান তো গাছ লাগাইতে হবে তো। তা আমি দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে শান্তি চাই, কি করতে হবে? ঈমান আমল কি করতে হবে বলেন? ঈমান হবে শিরিক মুক্ত। খবরদার, খবরদার মাজারে যাওয়া যাবে না। বলেন মাজারে যাওয়া যাবে না। বলেন আবার বলেন মাজারে যাওয়া যাবে না। বলেন গাছওয়ালা, জটওয়ালা, ফটওয়ালা, কলকিওয়ালার কাছে সেজদা দেওয়া যাবে না। আপনাদের সুনামগঞ্জে তো এমনি এগুলো নাই। হ্যাঁ আচ্ছা, যেমন ধরেন দুর্গা পূজার মধ্যে কারে সেজদা দেয়? মূর্তিরে সেজদা দেয়। আর মাজারে কারে সেজদা দেয়? বাবারে সেজদা দেয়। মূর্তি পূজার, দুর্গা পূজার মধ্যে দাঁড়া করায় রাখছে, দাঁড়ায় রাখছে। আর মাজারের মধ্যে শোয়ায় রাখছে। শোয়ারে সিলেটের ভাষায় কি কয়? শোয়া রাখছে, ঘুমায় রাখছে। আর দাঁড়ানোটা কি বলে? খাড়ায় রাখছে। তো দুর্গা পূজার মধ্যে খাড়া করায় রাখছে, আর মাজারের পূজার মধ্যে শোয়া রাখছে। দাঁড়ানো আর শোয়া ছাড়া আর কোনো পার্থক্য নাই, এক। এই জন্য দুর্গা দুর্গা বলেন মিলেছে, শুধু দীর্ঘকারের বেশ কম। জোরে বলেন। ওখানেও কাওয়ালি, এখানেও কাওয়ালি, ওখানেও গান, এখানেও গান, ওখানেও গাঞ্জা, এখানেও গাঞ্জা, ওখানেও জিনা, এখানেও জিনা, ওখানেও নামাজ নাই, এখানেও নামাজ নাই, ওখানেও ঈমান নাই, এখানেও ঈমান নাই। রাগ করছেন নি কেউ? কেউ জানে? এই জন্য ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। দাজ্জাল থেকে ঈমান বাঁচান, শিরিক থেকে ঈমান বাঁচান। শিরিক থেকে কি বাঁচান? এই জন্য আমরা জীবনে কখনো ওরস দেখতেও যাবেন না। যদি গরু জবা করে খাইতে যাবেন না। গরু জবা করলে কি খাইতেও, দরগাতেও যাব না, দুর্গাতেও যাব না। বলেন দরগাতেও যাব না, দুর্গাতেও যাব না। আচ্ছা, কোনো হিন্দু কি আমাদের ঈদগাহে আসে? তো কোনো হিন্দু আমাদের ঈদগাহে না আসলে আমরা তাদেরটা চাইতাম কেন? কি ভাই, বাস্তব না বাস্তব? তো ওরা যেমন আমাদেরটাতে আসে না, আমরা ওদেরটাতে যাব না। বলেন 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 ব্যক্তি থেকে দল বড়, ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে ঈমান বড়। সুবহানাল্লাহ। ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে ঈমান বড়। সুবহানাল্লাহ। এজন্য যাব না দুর্গা পূজাতে, ওরসে যাব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রোজানা কিছু জিকির আজকার করবো তো ইনশাআল্লাহ। আর সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। যদি কখনো গুনাহ হয়ে যায় ইস্তেগফার করব।
আর 6 তসবিহ আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আপনারা এত বড় বড় বিশ্ববরণ্য আলেমী দ্বীন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মেরাজুল হক মাঝহারি, সব বড়দের পরেও যে আপনারা, আমি ছোট মানুষ, আমাকে একটু সময় দিয়েছেন, এজন্য আপনাদের জাযাকুমুল্লাহ।